السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। সম্মানিত প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বন্ধুগণ, আদরের স্নেহ প্রিয় সন্তানেরা, কারণ আমার মেয়ের বয়স হচ্ছে 8 বছর। অতএব আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 8-10 বছর, 8-10-11-12 বছর, 13 বছর, 15 বছরের বাচ্চাদের বিষয়টা নিয়ে। সেটা হলো যে বিষয়টা হলো যে আমাদের বাচ্চাদের একটা সমস্যা, এই 11-12 বছর বয়স হয়ে গেলেই একটা অস্থিরতা তাদের মনের মধ্যে কাজ করে। আর সে বিষয়টা হচ্ছে তাদের যৌন চাহিদা, ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। অবশ্যই এটা ব্যক্তিবিশেষ কম বেশির একটা বিষয় আছে। তো এই অস্থিরতা, এটা আসলে কি আছে বাচ্চাদের মধ্যে, নাকি আসলে এটা নেই? আমি এমনি বলছি, আমি কি অহেতুক আলোচনা করছি, নাকি আসলে 8-10 বছর, 12 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর ছেলে মেয়েদের মধ্যে একটা যৌন চাহিদা, একটা উত্তেজনা একটা কাজ করে, একটা অস্থিরতা কাজ করে মনের মধ্যে, একটা জ্বালা যন্ত্রণা, একটা মানে কেমন একটা উদাসীনতা, কেমন একটা পাগল টাইপের যে একটা প্রশান্তি বলে যে একটা জিনিস, এটা এটা নেই। এই বিষয়টা নিয়ে কথা বলছি। তো আমি আমার পড়ালেখা থেকে শুরু করে সামাজিকতা ইত্যাদি সব কিছু থেকে আমি গবেষণা করে সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সবগুলো বিষয়কে আমি একত্রিত করে আমার যেটা মন এবং সঠিক সিদ্ধান্ত এবং ইসলামিক যে চিন্তা চেতনা হওয়া উচিত, সেই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে 10-12 বছর বয়সে ছেলে মেয়েদের যৌন উত্তেজনা আসতে পারে, আসবে, এটাই স্বাভাবিক, এটা হয়, এটাই সত্য। এবং ছেলেদের চাইতে মেয়েদেরটা আরও বেশি তুলনামূলক, এবং মেয়েদেরটা আপত্তিকর বেশি। কারণ মেয়েদের 9 বছর থেকে 12 বছর, 13 বছরের মধ্যেই মেয়েদের হায়েজ হয়ে যায়, মাসিক হয়ে যায়। আর ছেলেদেরটা অবশ্যই সেটা মোটামুটি 12-র পরে, 12, 13, 14, 15 এরকম। তো এই জন্য বেশি রিস্ক থেকে যায়, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এই আলোচনাগুলো। তো এখন মেয়েদের 9-10 বছর বয়সে, 10-11-12 বছর বয়সে আর যে তাদের যে অস্থিরতা থাকে, তাদের যে একটা যৌন চাহিদা থাকে, হ্যাঁ, এই বিষয়টা আসলে সমাধান কি? ছেলে মেয়েদের যে এটা হয়, এটা সমাধান কি? এটার সমাধান হচ্ছে যে প্রথম থেকেই তাদেরকে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে ইসলাম শিক্ষা দিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি গুরুত্বপূর্ণ ফরজ বিষয়গুলো শিক্ষা দিতে হবে, গুরুত্বের সাথে শিক্ষা দিতে হবে। আকীদা, শিরক, বিদআত, হ্যাঁ, উত্তম আখলাক, এগুলো শিক্ষা দিতেই হবে। সো আমাদের সমাজের 10-12 বছরের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, এই শিক্ষা থেকে একদম বঞ্চিত। 100-এর মধ্যে কি বলবো, 99.99 তারা এই শিক্ষা থেকে বঞ্চিত। আমাদের দেশে কি বলা হয় যে 10-12 বছর বয়সে বাচ্চারা কি শিখবে, হ্যাঁ, কি জানে? হ্যাঁ, যদি 10-12 বছরের মেয়েদের বিয়ের প্রস্তাব দেওয়া হয়, খারাপ চোখে দেখবে। আরে ছোট ছোট মেয়ে, আপনি বিয়ের প্রস্তাব দিলেন, কি বুঝে? আর কি বুঝে না? আপনি তাকে সৃষ্টি করেছেন নাকি আল্লাহ তাকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সূরা তালাকে কি বলেছেন? যেসব মেয়েদের হায়েজ হয়নি, মাসিক হয়নি, তাদের যদি বিয়ে হয় এবং যদি তালাক হয়ে যায়, আল্লাহ বলছে যে বিয়েও হতে পারে, তালাকও হতে পারে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার দয়া হলো না? আপনার দয়া বেশি হয়ে গেল? এটা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ, এটা ফালতু ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ সাপোর্ট করে না। 10-12 বছর বয়সে আগের যুগের মানুষ, ইমাম বুখারী 10 বছর বয়সে হাদিস লিখেছেন। তিনি হাদিসের দাস দিয়েছেন 10 বছর বয়সে। তার হাদিস কত? প্রায় 70,000 হাদিস মুখস্থ করা শেষ। 7 বছর বয়সে তিনি হাফেজ হয়েছেন। তো যে নাকি 7 বছর বয়সে হাফেজ হতে পারে, এটা তো আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে।
তো যদি 7-8 বছর বয়সে হাফেজ হতে পারে, 10 বছর বয়সে হাফেজ হতে পারে, মুহাদ্দিস হতে পারে, ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামদের ইতিহাস দেখেন, 10, 12, 11 বছর বয়সে তাদের অসংখ্য অগণিত, এমনকি বড় বড় অনেক কিতাব মুখস্থ শেষ। কিন্তু আমাদের বাচ্চারা কিছু পারে না। এই জন্য কি, মানে এই জন্য কি আপনার বিবেক অনুযায়ী বাচ্চাদেরকে আপনি প্রয়োগ করবেন? আপনার বিবেক অনুযায়ী আপনি বাচ্চাকে ছোট বলবেন? এটা বললে আপনার গুনাহ হবে। ছোট বলবেন কেন? আল্লাহ তাকে বিবেক দিয়েছে, জ্ঞান অর্জনের বিবেক, সেই জ্ঞান আপনি তাকে শেখান নাই কেন? তাকে আপনি মানে মানে বধূ করে রেখেছেন, অজ্ঞ করে রেখেছেন, আর আপনি তাকে বলছেন যে মায়া দেখেন মেয়েটা ছোট। কে বলেছে ছোট? আপনার মেয়ে 10, 11, 12 বছর বয়সে তার অস্থিরতা কাজ করছে, তার সাথে যৌন চাহিদার যে একটা বিষয়, সে না পারছে কারোর সাথে শেয়ার করতে, আর না পারছে করতে শিখতে, আর না পারছে সে নিজে নিজে সহ্য করতে, আর না মানে সে আর না সে পারছে পাপ থেকে বেঁচে থাকতে। কিছুই পারে না। এতে তার পড়াশোনা কি হবে? আর পড়াশোনা করবেই বা কি? ইসলামিক তো কোনো পড়াশোনার ব্যবস্থাই নাই এই সব মেয়েদের জন্য। হ্যাঁ, মানে ইসলামিক বিষয়গুলো শেখার পাশাপাশি তাদের যে শারীরিক, যে মানসিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ইত্যাদি শেখার মৌলিক কোনো বিষয়ই নাই। হ্যাঁ, একটা উপায়, সেটা হচ্ছে মোবাইল হাতে থাকলে প্রথম যেখানে সার্চ দিবে, প্রথম যে বিষয়টা সার্চ, সেটা হচ্ছে যৌন বিষয়ক। হয় সে আর্টিকেল পড়ে, অথবা শুনে, অথবা ভিডিও দেখে। এই তো। কারণ মানুষের মন প্রথম তাকে যেটা ধাবিত করবে, জৈবিক চাহিদা। পশু পাখি এগুলো কি, এগুলো শিক্ষা শিক্ষা দেওয়া লাগে? শিক্ষা দেওয়া লাগে না। মানুষ পশু পাখির চাইতে কোন অংশে কম? আরও বেশি বিবেকবান। আবার পশু, মানে মানুষের দুটো অংশ, একটা হচ্ছে পশু। তো পশুর যখন জৈবিক চাহিদার ক্ষেত্রে কি লাগে না, কোনো শিক্ষা লাগে না, তাহলে মানুষের শিক্ষাটা কি লাগবে? না, মানুষের শিক্ষা আরও লাগবে না। কেন লাগবে না? কারণ এ তো এমনি পশু। তো যদি পশুর চাহিদার জন্য যদি শিক্ষা না লাগে, তো আমাদের বাচ্চাদের জন্য কেন শিক্ষা লাগবে? এই জন্য 8, 10, 12 বছর বয়স থেকে অধিকাংশ ছেলেমেয়েরা যৌন মিলন করতে চায়। এটা তাদের সবচেয়ে পছন্দের একটা ফেভারিট একটা জিনিস, এটা সবচেয়ে আনন্দের জিনিস। হ্যাঁ, আচ্ছা, এই একটা গেল। তাহলে কি, যে দ্বিতীয়ত হচ্ছে তারা বিবেকবান। আর বিবেক বিবেক মানুষ প্রথমত খারাপ কাজে ব্যয় করে। মানুষের বিবেকটা কোথায় যায়? আগে খারাপ কাজে যায়। কেন? শয়তান আছে। শয়তান আসলো কেন? আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোথায় রেখেছেন? প্রত্যেক মানুষের সাথে রেখেছেন, ছোট বড় সবার সাথে, শুধু পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে তাকে নসিহা করা, বাঁচার উপায় হচ্ছে তাকে শিক্ষা দেওয়া, তাকে কোরআনের আয়াতগুলি পড়ানো, হাদিসগুলি পড়ানো। হ্যাঁ, আপনি হয়তো ডাইরেক্টলি তাকে বলবেন না, আপনি ইঙ্গিত দিলেন যে এই আয়াতগুলি পড়ে নাও, হ্যাঁ, জান্নাতের কথাগুলি পড়ে নাও। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? যে ওয়াকা ওয়াইবাতুল হাবা, জান্নাতীদের জন্য সমবয়স্কা কি থাকবে? নারী থাকবে। মানে 12-14 বছর বয়সে যখন তাদের বডি ফিটনেস একটু সুন্দর হয়, হ্যাঁ, একটু আকর্ষণীয় হয়। তো এই আয়াতগুলো আপনি বাচ্চাদেরকে পড়ান, ছেলেদেরকে পড়ান, মেয়েদেরকে পড়ান। পবিত্রতার অধ্যায়গুলি পড়তে দেন, তারা নিজে নিজে পড়ুক। হ্যাঁ, আপনি পড়তে দেন, এগুলি তো দেন না, তারা যাবে কোথায়? আর এগুলির জন্য একে তো মানসিক অস্থিরতা, দ্বিতীয়ত শয়তান, তৃতীয়ত পরিবেশ। আজকে এমন কোনো বাড়ি ঘর নেই, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ ভালো জানে, যে 8-10 বছরের মেয়েরা ধর্ষণ হওয়া থেকে বেঁচে আছে কিনা, না ইপটিজিং থেকে তারা বেঁচে আছে কিনা, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, আমি আরও কত কিছু শুনলাম যে আমাদের দেশে এই যে 10-12 বছর মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়। মানুষ কত পশুত্ব হলে এই কথাগুলি কেন বলছি? যে মানে 10-12 বছরের একটা মেয়েকে, মানে একটা বড় বয়সের মানুষ তাকে ধর্ষণ করে মেরে ফেলছে, জাতের কোনো বিবেক নড়ছে না। জাতের কোনো বিবেক নড়ছে না। কি আশ্চর্য কথা, কি আশ্চর্যজনক বিষয়। অথচ আল্লাহ তাআলা সূরা নিসা যখন নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্রতা সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যখন বলা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সফওয়ান বিন মুআত্তালের সাথে জেনা ব্যভিচার করেছেন, ওয়াল ইয়াদু বিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক। এই ঘটনা যখন পবিত্র মদিনায় ছড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। মুমিনেরা যখন শুনলো, তখন তোমরা কেন বললে না যে আরে আয়েশা একজন ইমানদার মেয়ে, তার ব্যাপারে এরকম কথা আমাদের বলা উচিত না, শোনা উচিত না? এটা তো বড়ই একটা অপবাদ। ইমানদাররা কেন বলো না? ইমানদারদের একটা একটা লাইট আছে, চক্ষু আছে। ইমানদাররা সচেতন, তারা কথা বলবে। বাতিলরা চুপ থাকবে, তারা কথা বলবে। তাহলে আজকে আমরা মুসলিমরা কত নিচু মানের বাতিল হয়ে গেছি, মানে কত নিচু মানের হয়ে গেছি, যে প্রত্যেকটা মোবাইলে
সেক্স বিষয়ক ভিডিও, আর্টিকেল, সাউন্ড ইত্যাদি ইত্যাদি, ছবি, ভিডিও, দুনিয়ার সব কিছু উপস্থিত। অথচ মা তার সন্তানকে বলে না যে বাবা এগুলি এগুলি আছে, এগুলি দেখতে হয় না, প্লিজ, এগুলি দেখলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে, ইনশাল্লাহ তোমাকে আমি 2-4 বছর পর বিয়ে দিয়ে দিব, 1-2 বছর পর বিয়ে দিয়ে দিব, বাবা এগুলি করতে হয় না, দেখো ইত্যাদি ইত্যাদি, এগুলো জাহান্নামের কারণ। হ্যাঁ, এইভাবে শেয়ার করেন আপনি। আপনি কেন করবেন না? এটা তো দিন। আল্লাহ রসুলের সামনে এসে মহিলারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে হাইজ থেকে পবিত্র হব? হাইজ থেকে কিভাবে পবিত্র? কথাটা কাকে বলা হচ্ছে? রাসূলকে। রাসূল কে? পৃথিবীর শ্রেষ্ঠতম মানব এবং শ্রেষ্ঠতম লজ্জাশীল ব্যক্তি, শ্রেষ্ঠতম জ্ঞানী, সবচাইতে বেশি মূল্যবান সম্মানী একজন ব্যক্তি। মেয়েরা এসে বলছে ইয়া রাসূল, আপনি আমাকে বিয়ে করেন। যখন অন্যায়, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ বেড়ে যায়, তখন দিনের বিষয়গুলো, ওই সমস্যা, ওই ফিতনা থেকে বাঁচার জন্য যে দিনের যে আলোচনাগুলো আছে সেগুলো সেগুলো ব্যাপক করা দরকার। আপনি কি জানেন যে আপনার বাচ্চার সাথে এগুলো যদি আপনি আপনি বাবা মা হয়ে অথবা একটা সিস্টেম করে যে কোনোভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে এটা সহজ হয়ে যায়। আপনারা কেন এটা বুঝেন না যে এটা যৌবিক চাহিদা, এটা মানুষের একটা খাবার দাবারের মতো। একটা খাবার যখন মানুষ একই খাবার বারবার খেতে পারে না, তদ্রূপ একটা বিষয়ে তাকে নসিহা করা হলে এটা অটোমেটিকলি এটা খারাপ লেগে যায়, এটার মনের মধ্যে। এটা আল্লাহর হাতে থাকে অন্তর, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। তো যখন আপনি যখন সত্য দিয়ে তার অন্তরকে ব্লক করবেন, সত্য দিয়ে যখন তাকে হিট করবেন, আক্রমণ করবেন, অটোমেটিকলি বাতিল এটা সরে যাবে। কিন্তু আমি এটা চ্যালেঞ্জ, আমি আমার গবেষণায় বলছে যে বাংলাদেশের 12, 11, 12, 10 এই বছরের মেয়েদেরকে কেউ শিক্ষা দেয় না, কেউই শিক্ষা দেয় না ইসলাম সম্পর্কে। এগুলি তাদের সাথে কেউ শেয়ার করে না, কোনোভাবেই তারা পারে না। তাদের একটাই পথ খোলা, তারা নেট থেকে পড়ে, তারা নেট থেকে ভিডিও দেখে, দেখে অভ্যস্ত হয়ে যায়, আসক্ত হয়ে যায়, এভাবে তাদের জীবনটা শেষ হয়ে যায়। কেন? যৌবিক চাহিদার ক্ষেত্রে তাকে শিক্ষা দেন। তো আর কিভাবে আপনাদেরকে বোঝাবো? এই 10, 11, 12 বছর বয়সে মেয়েদের সাথে যৌন মিলন, এটা আল্লাহর পক্ষ থেকে মানে মানে সহনশীল, এটা করা যায়। কিন্তু এই জন্য বিবাহের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। তারপরে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি একজন মুজাদ্দেদ বলা হয়, তিনি 12 বছর বয়সে বিয়ে করেছেন। 10, 11, 12 বছর বয়সে আগের যুগে কত বেশি বিয়ে হতো, কত বেশি, 80%, 90% বিয়ে হতো। আর এখন এখন বিয়েটা কঠিন হয়ে গেছে। আর মানে মোবাইলের মধ্যে ভিডিওগুলো এসে হাজির হয়ে গেছে। মানে আর কি ইজ্জত আছে? আপনারা মনে করছেন যে আমার মেয়ে খুব ভালো, খুব ভদ্র। আপনি কি জানেন যে তার কত শত ভিডিও দেখা হয়ে গেছে এই 10 বছর বয়সে, 11 বছর বয়সে, 12 বছর বয়সে? হ্যাঁ, কত ভদ্র! হায় হায়! আপনি কি জানেন না যে আমাদের সামাজিকতার যে ভিডিওগুলো, স্বামী স্ত্রীর যে ভিডিওগুলো, এগুলো তারা নেটে হাজার হাজার দেখছে। আবার তাকে এটা সার্চ দিতে হবে কেন? শয়তান তো বসে আছে। আপনি আপনি জরিপ দেখেন, যে মিনিটে লক্ষ লক্ষ সার্চ হয়। তারা দিয়ে রেখেছে, নেট কোম্পানিরা এগুলো দিয়ে রেখেছে, মোবাইল কোম্পানিরা দিয়ে রেখেছে। কেন? মুসলিমদের ইমান নষ্ট করার জন্য। কিন্তু আমরা তো মুসলিম, আমরা যখন একটা ভুল দেখব, আমরা সেখান থেকে প্রতিহত করব, সেটা প্রতিহত করার চেষ্টা করব, যুদ্ধ করব, যে কোনো মূল্যে সে থেকে বের হয়ে আসতে হবে। সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, একত্রিত হয়ে নসিহা করব। প্রত্যেকে যদি বাচ্চাদেরকে নসিহা করেন যে বাবা এগুলি দেখতে হয় না, এইভাবে এইভাবে এগুলি আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে ইত্যাদি, এগুলি পাপ, বলেন যে 10-12 বছর বয়সে বিয়ে দিয়ে দেবো, ইনশাল্লাহ তোমার জন্য পাত্র দেখতেছি, পাত্রী দেখতেছি। আর কেন? এগুলি সব হচ্ছে গিয়ে দিনের দিন সম্পর্কে অজ্ঞতার কারণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10-12 বছর বয়সে একটা মেয়ের, একটা ছেলের জীবন ধ্বংস হওয়ার পরে আর কি থাকে ভাই? এটা হচ্ছে রিপোর্ট। আমি এই সমস্ত তথ্য পেয়েছি বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি যে না, জাতিকে ইমানদাররা কখনোই ধ্বংস করতে দিতে পারে না। এগুলো আমাদের দায়িত্ব। যেই যৌন চাহিদা, যেই যৌন বিষয়গুলো আজকে সোশ্যাল মিডিয়ায় একদম ওপেন, সেখানে আমি হক কথা বলতে পারবো না? ইউরোপ আমেরিকাতে তো বাচ্চাদেরকে শেখানো হয়, তাদের ওর কীভাবে শেখে আমি জানি না, কিন্তু এটা তো আমাদের দেশেও শেখানো হচ্ছে। এত কিছুর ভিতরে আপনি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি লজ্জাশীলতার সাথে নিজের সন্তানদেরকে, হ্যাঁ, শেখাবেন যে বাবা এই যে এরকম এরকম, আমি লজ্জার কারণে বলছি, শুধু দিন দেখে তোমাকে বলছি, আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি, তোমাকে যদি বাধা না দেই, তোমার যদি গুনাহ হয় আমার পাপ হবে, আমার গুনাহ হবে। তো
এগুলোকে নিয়ে আপনারা কেন শেয়ার করেন? শুধু খালি খাবার, বাবা তুমি কি খাবা, বাবা তোমার কি পোশাক আছে, আরে ভাই তার মনের পোশাকটা তো বড় পোশাক। এই কথাগুলি শুনলে আপনারা হাসবেন, নির্লজ্জ। জি না, আমি দিন নিয়ে কথা বলছি, আমি ইসলাম নিয়ে কথা বলছি। এগুলি আল্লাহর সন্তুষ্টির কারণ, এগুলি মুসলিম উম্মাহকে বাঁচানোর চেষ্টা করছি, এগুলি নির্লজ্জতার কথা নয়। নির্লজ্জতা হতো তখন যখন আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাতাম, তখন না, এগুলো আপনাদের জানা আছে, নসিহা করেন, লজ্জার কিছু নাই। ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলতে লজ্জাবোধ করেন না। মদিনার আনসার মহিলারা সত্য বলতে লজ্জাবোধ করেন না। ঠিক আছে? আর সত্য বলতে লজ্জা করা কাবিরা গুনাহ, কুফরিও হতে পারে, কখনো কখনো কুফরিও হতে পারে। এই জন্য আমাদের বাচ্চাদের কি রাখি, খাবার দাবার খোঁজ খবর রাখি, বাবা এটা খাও ওটা খাও ওটা খাও। বয়স হয়ে গেছে 11 বছর ছেলে মেয়ের, কোনোদিন বললাম না বাবা তোমার যৌন চাহিদার ক্ষেত্রে আমি তোমার কি করতে পারি, বাবা তোমার এই ক্ষেত্রে তোমার মানসিক নিশ্চয়ই তোমার কোনো অস্থিরতা আছে, তোমার বিবাহের সাথে কি ব্যবস্থা করতে পারি। আরে ভাই এগুলো শেয়ার করেন, কথা বলতে 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 তখন সহজ হবে, বুঝবে যে আমার বাবা মাও জানে যে এগুলি নেটের মধ্যে আছে, হ্যাঁ এগুলি যে আমরা দেখছি, এই যে আমাদের নিষেধ করছে, এগুলি সাহস দেন, এগুলি নিয়ে শেয়ার, এগুলি দিনের বিষয়ের ভিতরে নিয়ে আসেন, দিনের বিষয়গুলোকে স্পষ্ট করেন। প্রত্যেকটা বাবা মা যখন জানে যে তার তার মেয়েটা এগুলি দেখে, তার ছেলেটা এগুলি দেখে, হাড় ভেঙে যায়, অন্তর কাঁপে, মনে হচ্ছে যে ভিন্ন একটা জগতে ঢুকে গেলাম। না পারে কারোর সাথে শেয়ার করতে, না পারে সহ্য করতে, না পারে সন্তানকে মারধর করতে করতে, কিছুই পারে না। জীবন কখন যে মানে ধ্বংস হয়ে গেল, সন্তানটা কখন যে বিক্রি হয়ে গেছে ইহুদি রাসাদার কাছে, আমরা এগুলো টেরই পাচ্ছি না। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় আদরের সোনামণিরা, তোমরা যারা আছো তোমাদেরকে নসিহত করছি, দেখো এই সেক্সুয়াল জীবনটা এটা পশু পাখির মতো নয়, এগুলো কন্ট্রোল করতে হবে। এটা ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে। এগুলি বৈধ পন্থা আছে, অবৈধ পন্থা আছে। অবৈধ পন্থায় ইউজ করলে চিরস্থায়ী জাহান্নাম, সরি চিরস্থায়ী না, অর্থাৎ এগুলি করলে ইমান হারা হয়ে যায় এক সময়। এগুলি করতে করতে দেখতে দেখতে ইমান নষ্ট হয়ে যায়, অস্থিরতা, জীবন বিপন্ন হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তখন আর ইসলামের বিষয়গুলো মাথায় থাকে না। দেখো তোমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের একটা জীবন, এটা ক্ষণস্থায়ী, এটা পরীক্ষার জীবন। এটা হচ্ছে পরীক্ষার উপরে আছে, আমরা আমরা ট্রেনের উপরে আছি, আমরা বাসের উপরে আছি, আমরা প্লেনের উপরে আছি। হ্যাঁ, আমরা আনন্দ উল্লাসের জন্য এখানে আসিনি। আমাদের আমাদের যৌন চাহিদা থেকে শুরু করে যাবতীয় যা কিছুই চাহিদা হোক না কেন, কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে। বিবাহের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তার আগে তাকওয়া অর্জন করতে হবে, তার আগে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। মনের চাওয়া মানে হচ্ছে শয়তানের চাওয়া। যদি কেউ জাহান্নামে যেতে চায় তাহলে মনের অনুসরণ করুক, মনে যা চাইবে তাই করবে, সে জাহান্নামে চলে যাবে সোজা, কোনো কষ্ট করতে হবে না। আর যে জান্নাতে যেতে চাইবে তাকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে। হ্যাঁ, মনের অনুসরণ করা যাবে না, মনের অনুসরণ করা যাবে না। এই জন্য কোরআন ও হাদিসে জ্ঞান অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমার দ্বারা জেনা হয়ে যাচ্ছে, আমি চোখ কন্ট্রোল করতে পারি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে তোমাদেরকে, তোমরা যারা ছোটরা আছো বড়রা আছো সবাই। আর বড়দেরকে কি বলবো, এটা এমন একটা জিনিস যে মানুষ যখন খারাপ হয়ে যায় তখন এটা পশুত্বের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য প্রত্যেককে বলবো যে আল্লাহর কাছে খুব বেশি ইখলাসের সাথে দোয়া করেন যে আল্লাহ, যে দোয়াগুলো আছে 8-10টা গুরুত্বপূর্ণ দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিন, আল্লাহুম্মা দিনিল আহসানুল আখলাক লা ইয়াহদিল আহসান ইল্লা আনতা, আল্লাহ উত্তম চরিত্র দান করো, আল্লাহ উত্তম হিদায়াত দান করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইহফিযনা মিন জামিআল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত। শুনেন, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি শুধু এরকম কেন, পৃথিবীর যে কোনো বিষয় আসুক সেগুলোর সমাধান ইসলামে আছে, কোরআন এবং হাদিসে আছে, আয়াতে আছে। কিন্তু আমরা কিছু জানি না, আমরা মনে করি ইসলাম এত ওপেন, ইসলামের মধ্যে এগুলি থাকবে। জি, ইসলামে হাজার রকম আছে, হাজার রকমের আছে। ইসলাম আরও সুন্দর, আরও সহজ। কেন কেন এই পৃথিবীটা যদি বিনোদনের জন্য হয়, জেনা ব্যবচারের জন্য যদি বিনোদন, মানে জেনা ব্যবচারকে যদি আপনারা বিনোদন মনে করেন, অথবা কাফেররা যেটা যেটা করছে, এই বিনোদন যদি হয়, তো এটাই যদি বিনোদন হয়, তো জান্নাতে কি বিনোদন নাই? জান্নাতে কি 70টা হুর হবে, ন্যূনতম 2টা হুর হবে। তবে কোরআন এবং হাদিস থেকে যেটা পাওয়া যাচ্ছে, যে যত হুর চাইবে সে তত পাবে।
প্রত্যেক ইমানদারের জন্য কারো 1,000, 2,000, 5,000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, কত কোটি হবে হুর আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে বলছে যা চাইবে তাই পাবে। এটাই তো চাওয়া জিনিস। আমি যদি চাই, আল্লাহ যদি আমাকে অর্ডার দেয় তুমি কয়টা নারী চাও দুনিয়াতে, এটাই যদি আমার জান্নাত হয়, আমি 100টা চাইলাম, কথার কথা। তো এরকম ইমানদার হিসেবে প্রত্যেকে চাইবে। দুনিয়াতে সুলাইমান আলাইহিস সালামের কয়টা স্ত্রী ছিল? 99টা ছিল। বলা হয় দাউদ আলাইহিস সালামের 1000টা ছিল। আমাদের নবীর কয়জন ছিল? 11 জন ছিল। তিনি 11 জনের সাথে এক রাত্রে সহবাস করেছেন। তো কি সমস্যা? মাঝখানে অজু করেছেন, সহবাস করেছেন, বাস। সহবাস করা এটার বৈধ পন্থা আছে, অবৈধ পন্থা আছে। হালালভাবে করবেন ইবাদত। আল্লাহ রাসূল বলেছে যে অফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থান দিয়েও সদকা আদায় হয়। টাকা পয়সা দান করলে সদকা হয়, ইবাদত বন্দেগী করলে সদকা হয়, মানুষকে নিজের মাথায় কোনো কিছু বহন করে দিলে সদকা হয়। হ্যাঁ, তারপরে মানুষ নিজের গাড়ি বাড়ি দিয়ে মানুষকে উপকার করলে, টাকা দিয়ে উপকার করলে সদকা হয়। ওই হাদিসেরই শেষের অংশ যে লজ্জা স্থান দিয়ে সদকা হয়। তো লজ্জা স্থান দিয়ে আপনি সদকা করবেন না? লজ্জা স্থান আপনার যখনই আপনার যৌবিক চাহিদা আসবে, আপনি বিয়ে বিয়ে করেন। স্ত্রী যতবার সহবাস করবেন ততবার সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছে যে যদি এই সহবাসটা, যদি এই মিলনটা যদি স্বামী স্ত্রী না হয়ে অন্য কারোর সাথে করতো, তো কি এটা পাপ হইতো না? এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন সাহাবীদের সামনে। আরে তারা সবচেয়ে আল্লাহর ওলি, সবচেয়ে পবিত্র, সবচেয়ে পরিষ্কার, তাদের মধ্যে কোনো জেনা ব্যভিচারের লোভ লালসা নেই। তথাপিও তারা এগুলি আলোচনা করেছে। আর আমরা তো সব মানে প্রত্যেকের অন্তরের মধ্যে মনে হচ্ছে যে জেনা ব্যভিচারের টান আর লোভ লালসাতে ভরপুর। আর মানুষের সামনে আমরা ফিটফাট, আমরা সাদা, আমরা আল্লাহর ওলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আপনি এই একটা হাদিসই মানুষের কাছে দেন, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থানের মাধ্যমে সদকা আদায় হয়। কিভাবে? বৈধভাবে। আল্লাহ সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা স্থানের মধ্যে সদকা হয়? বলছে যে আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারামিন কানা আলাইহি ওয়িজর, এটা যদি অবৈধ পন্থায় ব্যয় করা হতো, মানে যেটাকে মানে সামাজিকভাবে যেটা প্রেম প্রীতি ভালোবাসা, জেনা ব্যবচার চলছে, এটা করলে কি গুনাহ হতো না? আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারামিন কানা আলাইহি ওয়িজর, তাহলে কি পাপ হতো না? قال صدقت أو কি আয়াত নাম كان عليهم فكذلك, এটা এরকমই। এটা আল্লাহ রাসূল বলেছে। এই জন্য ইসলামিক যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ স্ত্রীদের ব্যাপারে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, স্ত্রীরা তোমাদের চাষাবাদের ক্ষেত্র, যেভাবে মনে চায় সেভাবে ইউজ করো, যেভাবে মনে চায়, যেভাবে মনে চায়। শুধু শুধু গুজ্জদার দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে, টয়লেটের রাস্তা দিয়ে করতে হবে না। আল্লাহ এগুলি দিন, কেন আমরা এগুলো আলোচনা করব না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে বাঁচার তৌফিক দান করুক। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.